আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি মাছের রেসিপি। আজ রান্না করব পোয়া মাছ। খুবই সুস্বাদু ও মজাদার সামুদ্রিক এই পোয়া মাছটা অনেকটা নরম ও কাঁটা কম থাকায় এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। খুবই সহজ রেসিপিতে আজকে পোয়া মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এখানে ২ টা পোয়া মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে মাছগুলোকে একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। এতে করে মসলাটা মাছের ভিতরে ভালো করে যায়। এবার নিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর এবার দিব আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি মসলাটাকে একটু মাখিয়ে নিব। মাছটা মেরিনেট করার সময় আমরা খুব একটা মসলা দিব না, এতে করে ভাজার সময় মাছটা পুড়ে যাবে। আর মাছটা যদি একদমই ফ্রেশ হয় সেই ক্ষেত্রে ভাজার প্রয়োজন নেই। কাঁচা মাছটাও কিন্তু রান্না করে খেতে অনেক বেশি মজার হয়। আমার মাছটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমি একটু হালকা করে ভেজে নিব, এতে করে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি খুব ভালো করে মাছের গায়ে খুব ভালো করে মসলাগুলো মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এবার আমি এই মাছটাকে ৫ থেকে ১০ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল ১/২ কাপ। তোমরা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো। এবার এক, এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটা চেঞ্জ করে দিচ্ছি। খুবই সাবধানে করতে হবে যেহেতু পোয়া মাছটা অনেক বেশি নরম, তাই ভেঙে যাওয়ার চান্সটাও কিন্তু অনেক বেশি। আর মাছ ভাজার সময় সবসময় ননস্টিক প্যান ব্যবহার করবে, এতে করে মাছ খুবই সহজেই উঠে যাবে। আর মাছ ভাজার সময় সবসময় বড় ফ্রাই প্যান ইউজ করবে আর খুব বেশি করে দিতে যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। আমি খুব হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছটা রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার যে এক্সট্রা তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপের মতো তেল। এবার আমি ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব হালকা করে আমি ভেজে নিব। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মাছটা যেহেতু ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখানে দিচ্ছি ১ টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে রসুনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে রসুনের যে কাঁচা স্মেলটা আর থাকবে না। আর ২ টেবিল চামচের মতো দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি গ্রেভিটা বেশি করব এজন্য আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে মসলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মসলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ১ টেবিল চামচের মতো লবণ। এবার দিব ১ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। এবার দিব ১ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস। মাছ রান্নার সময় একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মাছের টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়। এবার আমি টমেটোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে টমেটোটাকে আমি একটু সিদ্ধ করে নিব। আর দিয়ে দিচ্ছি ২-৩ টা মরিচ। আমি মরিচটাকে একটু হালকা করে কেটে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটো আর মসলাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। কারণ গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি মাছের মাথাগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। অন্য মাছগুলো কিন্তু উল্টানোর একদমই চেষ্টা করবেন না, এতে করে ভেঙে যাবে। আমি এভাবে করে ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে দিচ্ছি, এতে করে মাছের গায়ে মসলাটা ভালো করে ঢুকে যাবে। এবার মাছটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। আর আমার মাছের পানি একদমই টেনে এসেছে, তেলটা উপরে ভেসে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধইনা কুচি। এই মাছটাতে ধনিয়া পাতা ব্যবহার করলে অনেক বেশি টেস্ট হয়। আর আজকের রান্না এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে।